প্রথম প্রশ্ন হলো, নামাজে সানা পড়ার বিধান কি? কেউ যদি সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কি না, বা তার নামাজে কোনো ক্ষতি হবে কি না। দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজে প্রথম তাকবীরে হাত কতটুকু উঠাতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, নামাজে সূরা ফাতিহা ও যে কোনো সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ পড়তে হবে নাকি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়তে হবে। এরপর 4 নম্বর প্রশ্ন হলো, 4 রাকাত নামাজের মধ্যে সূরা পড়ার নিয়ম কি? মানে 4 রাকাত নামাজে কিভাবে সূরা পড়বে, প্রত্যেক রাকাতে পড়বে নাকি 2 রাকাতে পড়বে ইত্যাদি। এরপর 5 নম্বর প্রশ্ন ছিল, রুকু থেকে উঠে কোন দোয়া পড়তে হয়। 6 নম্বর প্রশ্ন হলো, রুকু এবং সেজদায় আমরা যে তাসবিহ পড়ি এই তাসবিহর অর্থ কি। 7 নম্বর প্রশ্ন হলো, 2 সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হয়। 8 নম্বর প্রশ্ন, ইমামের পিছনে নামাজ পড়তে কি কি করতে হয়, কি কি করতে হয় না। অর্থাৎ ইমামের পিছনে যখন নামাজ পড়তে দাঁড়াবে তখন মুক্তাদি কি পড়বে আর কি পড়বে না। এরপর 9 নম্বর প্রশ্ন হলো, মহিলারা শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কি না। সর্বশেষ প্রশ্ন হলো, নামাজের মধ্যে মহিলাদের পায়ের আঙ্গুল বা গোড়ালি দেখা গেলে নামাজ হবে কি না। তো এই 10টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে দলিল ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন ছিল, নামাজে সানা পড়ার বিধান কি? কেউ যদি নামাজে সানা পড়তে ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, নামাজে তাকবীরে তাহরিমার পরে সানা পড়তে হয় প্রথমে। এই সানা পড়া সুন্নত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার পরে সানা পড়তেন। সহিহ বুখারীর 708 নম্বর একটা হাদিস আছে। 708 নম্বর হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকতেন এবং তারপর সূরা ফাতিহা শুরু করতেন। তো একদিন আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে দাঁড়ানোর পরে কিছুক্ষণ চুপ থাকেন তারপরে সূরা ফাতিহা পড়েন, তো এই কিছুক্ষণ যে চুপ থাকেন তখন আপনি কি পড়েন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া উল্লেখ করেছেন। বিভিন্ন বর্ণনায় একাধিক দোয়ার কথা পাওয়া যায়, একাধিক সানার কথা উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে সহিহ বুখারীর 708 নম্বর হাদিসে যে সানাটার কথা উল্লেখ পাওয়া যায় তা হলো, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই সানাটা আল্লাহ রাসূল পড়তেন। এবং অন্য বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা পড়তেন। এবং আরও অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই এরকম একটা সানা আল্লাহ রাসূল পড়তেন। তো আমাদের মধ্যে কেউ কেউ ভুলক্রমে এই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা এটা নামাজের পূর্বে জায়নামাজের দোয়া হিসেবে পড়ে ফেলে। এটা ঠিক না। জায়নামাজের কোনো দোয়া নেই। অন্তরে নিয়ত করতে হবে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতে হবে। এরপরে আপনি যে কোনো একটা সানা পড়তে পারেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়তে পারেন, অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটাও পড়তে পারেন। আরও অন্য যে সানার কথা উল্লেখ পাওয়া যায়, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ রাসূল এটাও মাঝে মাঝে পড়তেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। তো এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাসূল এক এক সময় এক একটা সানা নামাজে তাকবীরে তাহরিমার পরে পড়তেন এবং এটা পড়া সুন্নত। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করেননি। অতএব এই সানা যদি কেউ পড়তে ভুলে যায় তাহলে তার নামাজের ক্ষতি হবে না। তবে নামাজের সানা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাসূল সানা পড়তেন। আপনার যে সানা মুখস্থ আছে সেই সানায় আপনি পড়েন, যেটাই আপনার কাছে পড়তে মনে চায় আপনি সেই সানাটাই পড়েন। হাদিসের মধ্যে একাধিক সানা উল্লেখ আছে। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল,